আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই বাংলার ভূমি চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাই। আমি গাউসুল আজম, ভূমি কর্মকর্তা। আজ এই পর্বে আমি দলিল বাতিলের আইন কানুন এবং বিধিবিধান সম্পর্কে আলোচনা করব। অনেক সময় আমাদের এরকম পরিস্থিতিতে পড়তে হয় যে দলিল যেহেতু জমির মালিকানা প্রমাণের একটি অন্যতম উপাদান বা অন্যতম একটি অকাট্য প্রমাণক, সুতরাং সেই দলিল নিয়ে যদি কখনো প্রশ্নের তৈরি হয়, বিতর্কের সৃষ্টি হয়, সন্দেহ বা সংশয়ের সৃষ্টি হয়, এমনও পরিস্থিতি হয় যে আমরা অনেককে বলতে শুনি যে এই দলিলে যে স্বাক্ষর এবং টিপসই রয়েছে সেটি আমার বাবা কিংবা মায়ের কিংবা আমার দাদার নয়, এই দলিলটি সম্পূর্ণ জালিয়াতি দলিল, ফ্রড একটি দলিল। তাহলে এরকম কোনো দলিল যদি উপস্থিত থাকে, দলিলের কোনো অস্তিত্ব থাকে এবং সেই দলিলটি যদি যাচাই করে সাব রেজিস্ট্রার অফিসে যে ভলিউম বা বালাম বই থাকে সেখানে যদি সেই দলিলটির রেজিস্টারে যদি ওনাদের বালাম বই যদি পাওয়া যায় তাহলে তো আরও মুশকিল হয়ে পড়বে, পরিস্থিতি আরও জটিল হয়ে পড়বে। তাহলে সেই দলিল বাতিল না হওয়া পর্যন্ত কিন্তু আপনার যে দখলীয়, আপনার যে মালিকানা জমি, সেই জমি নিয়ে কিন্তু দ্বৈত মালিকানার সৃষ্টি হবে, আপনার মালিকানা সত্ত্ব চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং এরকম বিতর্কিত দলিলটি অবশ্যই বাতিল করতে হবে। তাহলে আমরা কিভাবে দলিল বাতিল করতে পারি, কোন আইনের মাধ্যমে, কোন আদালতের দলিল বাতিলের মামলা দায়ের করতে হবে, সেটি কতদিনের মধ্যে বা এই মামলা করতে হবে, সেই বিষয়টি সুনির্দিষ্ট আইন এবং বিধিবিধানের আলোকে আজ আমি আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। এই পর্বে আমি তিনটি দলিলের বাতিলের বিষয়ে আলোচনা করব: ওসিয়ত দলিল, দানপত্র বা হেবা ঘোষণা দলিল এবং কবলা দলিল। কবলা দলিল বাতিলের বিষয়টি আমি ভিডিওর শেষে আলোচনা করব। শুরুতেই ওসিয়ত দলিল বাতিলের নিয়মকানুন সম্পর্কে জেনে নিই। পবিত্র কুরআনের সূরা আল মাইদার 106 নম্বর আয়াত এবং সূরা বাকারার 180 থেকে 182 নং আয়াতে এই ওসিয়তের বিধিবিধান সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। আমরা সাধারণত সবাই জানি যে ওসিয়ত দলিল দাতার মৃত্যুর পরে কার্যকর হয়। সুতরাং কোনো ব্যক্তি, কোনো জমির মালিক যদি ওসিয়ত দলিল সম্পাদন করে থাকেন এবং তিনি যতদিন জীবিত থাকবেন তিনি কিন্তু ততদিন ওই সম্পত্তি ওসিয়ত করার পরেও তিনি কারোর নিকট পুনরায় হস্তান্তর করতে পারেন, এমনি নর্মালি দান বা হেবা কিংবা বিক্রয় করতে পারেন। একজন ব্যক্তি ওসিয়ত দলিল সম্পাদনের পর তার জীবদ্দশা যদি পুনরায় ওই ওসিয়তকৃত সম্পত্তি হতে কোনো জমি কাউকে দান করেন কিংবা বিক্রয় করেন তাহলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে পূর্বের সম্পাদিত ওসিয়ত দলিলটি বাতিল হয়ে যাবে। তাই আলাদাভাবে ওই দলিলটি বাতিলের কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু দাতার মৃত্যুর পরে, ধরেন ওসিয়তকারী ওসিয়ত করে গেলেন এবং তিনি মৃত্যুবরণ করলেন, তারপরে তার মৃত্যুর পরে যদি কোনো ওসিয়ত, তার দ্বারা সম্পাদিত ওসিয়ত দলিল নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি হয় তাহলে সেই দলিলটি কিভাবে বাতিল করতে হবে। দর্শক ভালো করে খেয়াল করুন, এই ওসিয়ত দলিল যদি বাতিল করতে যান তাহলে কিন্তু আপনাকে সহকারী জজ আদালতে ওসিয়ত দলিলটি বাতিলের জন্য মামলা দায়ের করতে হবে। কোন আইনে করব আমরা? এই আইনটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 বা স্পেসিফিক রিলিফ ল 1877। এই সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 39 ধারার বিধান মতে কিন্তু এই ওসিয়ত দলিল বাতিলের জন্য সহকারী জজ আদালতে আপনি মামলা দায়ের করতে পারবেন। এবং আদালতে যখন মামলা দায়ের হবে, আদালতের বিচারক তখন ওসিয়ত দলিলের যে শর্তগুলো রয়েছে, মুসলিম আইনে ওসিয়ত দলিলের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো যদি ভঙ্গ হয়ে থাকে তাহলে কিন্তু সেই ওসিয়ত দলিলটি আদালত বাতিল ঘোষণা করে রায় ডিগ্রি জারি করবেন। সাধারণত আমরা জানি যে 3/1 বেশি যদি কেউ ওসিয়ত করে থাকে তাহলে সেই ওসিয়ত দলিল বাতিল হয়ে যায়। কিংবা যদি ওসিয়ত দলিল ওয়ারিশদের মধ্যে, যারা কিন্তু এমনিতেই সাধারণভাবে কোনো মালিকের মৃত্যুর পর যারা স্বাভাবিকভাবে উত্তরাধিকার ওয়ারিশ, তাদের মধ্যে কিন্তু ওসিয়ত করা যায় না, এরকম কিছু শর্ত রয়েছে। এই সমস্ত শর্ত যদি ওসিয়ত দলিলে ভঙ্গ করে থাকে তাহলে নিশ্চিত জেনে রাখবেন যে ওই ওসিয়ত দলিলটি বাতিলের মামলা করলে শতভাগ আপনি ওসিয়ত দলিলটি বাতিলের রায় প্রাপ্ত হবেন। এই যে আমরা সাধারণত জানি যে 3/1 ওসিয়ত এর বেশি, 3/1 বেশি বা 1/3 বেশি সম্পত্তি ওই মালিক কাউকে ওসিয়ত করতে পারবে না। এই আইনটিও দর্শক আমরা জেনে নেই। এই আইনটি কিন্তু মুসলিম আইনের 117 ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি বা কোনো মুসলিম ব্যক্তি তার মোট সম্পত্তির 3/1 বেশি সম্পত্তি কাউকে ওসিয়ত করতে পারবে না। এবার আমরা দানপত্র বা হেবা ঘোষণা দলিল বাতিলের নিয়মকানুন জানব। দানপত্র দলিল কিন্তু দর্শক দাতা নিজেও
জীবিত দাতা যে ব্যক্তি কোনো সম্পদ কোনো একজন ব্যক্তিকে দানপত্র বা হেবা ঘোষণা দলিল করলো, সেই ব্যক্তি কিন্তু জীবদ্দশায় যদি এমনটি উনি বুঝতে পারে বা এমন যদি তার মনে হয় যে না তার সঙ্গে প্রতারণা করা হয়েছে, তার দ্বারা তাকে জালিয়াতি করে একটি এই দানপত্র দলিল সম্পাদন করে নেওয়া হয়েছে, ধরুন উদাহরণস্বরূপ বলা যায় যে তিনি যে সম্পত্তি দিতে চেয়েছিলেন সেটি না করে তফসিলে তার কাছ থেকে অন্য একটি সম্পত্তি লিখে নেওয়া হয়েছে, অথবা যে পরিমাণ জমি লিখে দিতে চেয়েছিলেন বা দান করতে চেয়েছিলেন তার থেকে বেশি পরিমাণ জমি লিখে নেওয়া হয়েছে, এরকম যদি কোনো দলিলের জালিয়াতির প্রমাণ তিনি পান, তাহলে দানপত্র দলিলের দাতা নিজেই কিন্তু সেই দানপত্র বা হেবা ঘোষণা দলিল বাতিলের জন্য আদালতে মামলা করতে পারেন। অথবা দাতার মৃত্যুর পর দানপত্র বা হেবা ঘোষণা দলিলের দাতার মৃত্যুর পর তার ওয়ারিশ কিংবা উত্তরাধিকারীরাও কিন্তু সেই দানপত্র কিংবা হেবা ঘোষণা দলিল বাতিলের কামনায় আদালতে মামলা দায়ের করতে পারেন। দলিল বাতিলের এই দানপত্র দলিল বাতিলের আইনও কিন্তু একই আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 39 ধারা বিধান মতে সহকারী জজ আদালতের নিকট কিন্তু একটি দানপত্র বা হেবা ঘোষণা বা দলিল বাতিলের জন্য মামলা দায়ের করতে হবে। দর্শক, আমরা দলিল বাতিলের জন্য কোথায় মামলা করতে হয়, কোন আদালতে, কোন আইনে, কোন আদালতে, সে বিষয়টি আমরা জানলাম। কিন্তু এখন আরেকটি বিষয় আমাদের জেনে রাখা দরকার যে একটি দলিল যদি বাতিলের প্রয়োজনীয়তা দেখা দেয়, যদি একটি দলিল বাতিলের জন্য যদি আমাদের মামলা দায়ের করতে হয়, সেটি তাহলে কতদিনের মধ্যে মামলা দায়ের করতে হবে সে বিষয়টিও জেনে রাখা দরকার। মনোযোগ দিয়ে সহকারে শুনুন দর্শক। লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইন 1908-এর 91 অনুচ্ছেদ মোতাবেক 3 বছর, অথবা ওই একই আইনের 120 অনুচ্ছেদ মোতাবেক 6 বছরের মধ্যে, অর্থাৎ আপনি এরকম কোনো দলিল, বিতর্কিত দলিলের বিষয় যেদিন থেকে জানতে পারবেন বা অবগত হবেন সেই তারিখ হতে পরবর্তী 3 অথবা পরবর্তী 6 বছরের মধ্যে, ক্ষেত্র বিশেষে এটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে, আপনি 3 বছর সময় পাবেন নাকি 6 বছর সময় পাবেন, এই 3 অথবা 6 বছরের মধ্যে কিন্তু আপনাকে ওই দলিল বাতিলের জন্য আদালতে মামলা দায়ের করতে হবে। দর্শক, ভূমি সেবা, ভূমি আইন এবং ভূমি জরিপ সংক্রান্ত যে কোনো বিষয়ে ক্লিয়ার ধারণা পেতে অবশ্যই বাংলার ভূমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইকস, কমেন্টস এবং শেয়ার করুন। এবার সর্বশেষ আমরা কবলা বা সাব কবলা দলিল যেটিকে বলি, সেই দলিল যদি নিয়ে কোনো প্রশ্ন দেখা দেয়, সেই দলিল নিয়ে যদি কারো মনে কোনো সন্দেহের সৃষ্টি হয় বা ওই দলিলে যদি কোনো ভুল ধরা পড়ে, তাহলে ওই দলিলটি কিভাবে বাতিল করা যায় কিনা সেই বিষয়টি আমরা এবার জেনে নিব। সাধারণত দর্শক, যে কোনো দলিলে কিন্তু আদালতে বাতিলের এখতিয়ার রাখে ওই সুনির্দিষ্ট প্রতিকার আইনে 1877-এর 39 ধারা মোতাবেক। কিন্তু দর্শক, সাব কবলা বা কবলা দলিল কিন্তু যেহেতু একটি বিশেষ ধরনের দলিল, এই দলিলটি কিন্তু আসলে বাতিল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তবে হ্যাঁ, আপনি কিন্তু এই সাব কবলা দলিলে যদি কোনো ধরনের আপনাকে কেউ যদি প্রতারণার মাধ্যমে, ছলনার মাধ্যমে, আপনি ধরেন যে কোনো যদি আপনাকে প্রতারিত করে কোনো দলিল সম্পাদন করে নেয় সাব কবলা দলিলে, দলিল গ্রহীতা যদি কৌশল বা প্রতারণার আশ্রয় নিয়ে আপনি যে জমি লিখে বিক্রয় করতে চেয়েছিলেন সেই জমির পরিবর্তে অন্য কোনো মহামূল্যবান জমি যদি আপনার নিকট থেকে প্রতারণার মাধ্যমে কবলা দলিল করে নিয়ে থাকে, তাহলে কিন্তু সেই কবলা দলিলটি আপনি আংশিক বাতিল কিংবা সংশোধনের জন্য দর্শক আদালতে মামলা করতে পারবেন। সেখানে কিন্তু ওই আইনটি হচ্ছে ওই সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, তবে এখানে ধারার ব্যতিক্রম রয়েছে। এবার সেই আইনের ধারাটি হবে 40 ধারায়। এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 40 ধারা মোতাবেক কিন্তু আপনি এটি কবলা দলিলের সংশোধন চেয়ে বা আংশিক বাতিল চেয়ে কিন্তু আপনি সহকারী জজ আদালতে মামলা দায়ের করতে পারবেন। দর্শক, এখন তো আমরা দলিল বাতিলের নিয়মকানুন আইন জানলাম। এখন ধরুন আপনার কোনো একটি দলিল যদি অপর কোনো ব্যক্তি বা কোনো বাদী কর্তৃক আপনার দলিল আদালতে বাতিল হয়ে যায় বা আদালত যদি বাতিলের রায় দিয়ে থাকে, তাহলে যে ব্যক্তির দলিলটি বাতিল করা হলো সেই ব্যক্তি বাতিলের বিরুদ্ধে কিভাবে আপিল করতে পারবে, তার কি প্রতিকার? নিশ্চয়ই প্রত্যেক ব্যক্তিরই আইনের সুযোগ গ্রহণের অধিকার রয়েছে। দর্শক, ভালো করে শুনে রাখুন। যদি কারো ক্ষেত্রে এরকম হয় যে আপনার রেজিস্ট্রিকৃত একটি দলিল আদালত কর্তৃক বাতিলের রায় দিয়ে থাকে, তাহলে সেই বাতিলের রায়ের আদেশের বিরুদ্ধে আপনি কিন্তু জেলা জজ আদালতের নিকট আপিল করতে পারবেন। সেই জেলা জজ আদালতে আপিল করার পর যদি আপনি হেরে যান, তাহলে কিন্তু আপনি সর্বশেষ মহামান্য হাইকোর্টের সিভিল রিভিশন দায়ের করতে পারবেন। দর্শক, আশা করি দলিল বাতিলের বিষয়ে আপনাদের মনে আজ থেকে আর কোনো সংশয় সন্দেহ থাকবে না। সবাই ভালো থাকবেন, বাংলার ভূমির সাথে থাকবেন। ধন্যবাদ।